বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়াধীন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা ক্যাব বাংলাদেশের বিমান সম্পর্কিত কার্যক্রম, ফ্লাইট নিরাপত্তা ও এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিমানবন্দরের নানা কার্যক্রম পরিচালনা করে থাকে। এবার হজে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও হাজিদের পরিবহন সেবায় নিয়োজিত রয়েছে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স। জানতে চাচ্ছি সিভিল অ্যাভিয়েশন হজযাত্রীদের সেবায় কিভাবে কাজ করছে? পবিত্র হজযাত্রী এবং আল্লাহর মেহমানদের জন্য সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজমের তত্ত্বাবধানে আমরা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। মূলত এই মুহূর্তে হজ ক্যাম্পটি কিন্তু একটি মিনি এয়ারপোর্টের মতো হয়ে গেছে। আমরা আমাদের সকল প্রকার সার্ভিস সেখানে দিচ্ছি। বাংলাদেশের তরফ থেকে বিভিন্ন 3টি এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স সহ যারা এখানে অপারেট করছেন তাদের চেক ইন কাউন্টারের সকল প্রসেস কিন্তু বোর্ডিং পাস এবং কানেক্টিভিটি কিন্তু আমাদের হজ ক্যাম্প থেকে হচ্ছে। বাংলাদেশ ইমিগ্রেশনও সেখান থেকে ইমিগ্রেশন সুবিধা দিচ্ছে। সেই সাথে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমাদের যে কানেক্টিভিটির মাধ্যমে ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেমও হজ ক্যাম্পে চালু করে দিয়েছে, যাতে সম্মানিত হজযাত্রীরা এবং তাদের প্রিয়জনেরা হজের ফ্লাইটগুলো শিডিউল এবং টাইমিংগুলো দেখতে পারেন। এরপরে আমাদের এভিয়েশন সিকিউরিটির তরফ থেকে সেখানে স্ক্যানিং সহ সকল প্রকার প্রসেস করা হচ্ছে। আমাদের বিমানবন্দরে আমরা ফ্লাইট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করছি, যে ফ্লাইট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকটি ফ্লাইটের যাওয়ার এবং আসার সময়গুলো সম্মানিত হজযাত্রী সহ প্রত্যেকটি সম্মানিত যাত্রী জানতে পারছেন। হজযাত্রী হজ ক্যাম্পে বাংলাদেশি ইমিগ্রেশন সম্পন্ন করছেন এবং শাহজালাল বিমানবন্দরে সৌদি ইমিগ্রেশন সম্পন্ন করছেন। তারপর তারা যেন অ্যাজ ইফ দে আর ফ্লাইং লাইক এ ডোমেস্টিক প্যাসেঞ্জার অফ সৌদি এয়ারলাইন্স, তারা যখন তাদের জেদ্দাতে বা মদিনাতে ফ্লাইট থেকে অবতরণ করেন, তারা সেই দেশের ডোমেস্টিক প্যাসেঞ্জারের মতো সরাসরি তাদের হোটেলে চলে যাচ্ছেন এবং তাদের ব্যাগেজের মধ্যে কিন্তু আরএফআইডি ট্যাগ লাগানো আছে, সেই ব্যাগগুলো সরাসরি তাদের হোটেলে চলে যাচ্ছে। এভাবেই বিভিন্ন স্টেক হোল্ডারের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজমের তত্ত্বাবধানে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ এবং শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অন্যান্য সকলের সহায়তায় আমরা সবগুলো হজ ফ্লাইট পরিচালনা করছি। হজযাত্রীদের সেবা কতটা স্মার্ট করা সম্ভব হবে? টার্মিনাল 3 খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ এই বছরের শেষ নাগাদ আমরা গ্র্যাজুয়ালি আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো অপারেশন শুরু করব। সেখানেও সকল স্মার্ট সুবিধা থাকবে। এটি সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের মূল লক্ষ্য এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। বাংলাদেশের জাতীয় পতাকাবাহী আকাশপথের একমাত্র পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বব্যাপী ভ্রমণবিলাসী যাত্রীগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিমান বাংলাদেশ বহরে ইতোমধ্যে যুক্ত হয়েছে নতুন নতুন বিমান ও নানা রকম আধুনিক সেবা। হজ আনুষ্ঠানিকতা সফল করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় অর্ধেক হজযাত্রী পরিবহন করে থাকে। হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও মনোরম করতে সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? হজযাত্রীদের পরিবহনের জন্য আমরা প্রায় 3 শতাধিক আমাদের কর্মী বাহিনী 24 ঘন্টা বিভিন্ন শিফটে আশকোনা হজ ক্যাম্প সহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে কাজ করছেন। 3টি লাউঞ্জে আমরা 17টি বুথে ডিজিটাল উপায়ে চেক ইন সম্পন্ন করছি এবং এটি আশকোনা হজ ক্যাম্পে বিমানবন্দরের একটি এক্সটেন্ডেড পার্ট হিসেবে পরিচালিত হচ্ছে। সেখানে আমাদের ভলান্টিয়াররা তাদেরকে নিয়ে আসছেন এবং চেক ইনের সহায়তা করছেন এবং ডিজিটাল উপায়ে চেক ইনের পরে আমরা সুপরিসর এবং আরামদায়ক 12টি এসি বাসের ব্যবস্থা রেখেছি। সেখানে আমাদের বিমান এয়ারলাইন্সের কর্মীদের সহায়তায় তাদেরকে আমরা এয়ারপোর্টে নিয়ে আসি এবং তাদের যে লাগেজগুলি সেটি পরিবহনের জন্য আমরা 10টি লাগেজ ভ্যানের ব্যবস্থা করেছি। লাগেজগুলি আলাদাভাবে চলে আসে এবং এয়ারপোর্টে আসার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী, দায়িত্বশীল কর্মকর্তাগণ তাদেরকে অভ্যর্থনা জানান এবং তাদেরকে নিয়ে আপনারা জানেন যে রোড টু মক্কা যে ইনিশিয়েটিভের আওতায় সৌদি আরবের যে ইমিগ্রেশন পার্ট সেটা কিন্তু আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরই পরিচালিত হয়ে থাকে। সেই অংশে তাদেরকে পৌঁছে দেওয়া হয় এবং তারা ইমিগ্রেশনের পরে তারা বিমানে আরোহণ করে। হজযাত্রীদের সেবায় ডিজিটাল প্রযুক্তিকে কিভাবে কাজে লাগানো হচ্ছে? 3টি লাউঞ্জে 17টি চেক ইন কাউন্টারে আমরা সম্পূর্ণ ডিজিটাল উপায়ে চেক ইন সম্পন্ন করছি
এবং এই চেক ইন কাজে এয়ারলাইন্স পৃথিবীর সকল যে গুরুত্বপূর্ণ এয়ারলাইন্সগুলি যে আধুনিকতম সফটওয়্যার ইউজ করে আমরা সে ধরনের সফটওয়্যারই ইউজ করছি। এবং এর সাথে প্রযুক্তির যেহেতু পরিবর্তন হচ্ছে, যে নতুন নতুন প্রযুক্তি আসছে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ এই আনুষঙ্গিক যে প্রযুক্তি সেগুলিই কিন্তু আমরা সমন্বয় করে নিচ্ছি, যাতে সামনের দিনগুলিতে আরও আধুনিকভাবে জাতিসেবা প্রদান করা সম্ভব হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটালাইজড করার কার্যক্রম অব্যাহত রয়েছে, যার মাধ্যমে হজযাত্রীদের অনলাইনে টিকিটিং, রিজার্ভেশন, ওয়েব চেক ইন সহ নানা ধরনের অনলাইন সেবা দেওয়া সম্ভব হয়ে থাকে। ব্যালটি হাজিদের টিকিট ইস্যু ও নন ব্যালটি হাজিদের টিকিট সংক্রান্ত সমস্যার সমাধানের সুবিধা রয়েছে ঢাকা হজ ক্যাম্পে অবস্থিত বিমান সেলস কাউন্টারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের টিকেটিং সেবা কিভাবে দিয়ে থাকে? এয়ারে যেদিন থেকে যাওয়া শুরু হয়েছে সেদিন থেকে বাংলাদেশ বিমান সমস্ত সম্মানিত হজযাত্রীদের টিকেটিং সেবা দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় 2007 সালে বিমান ডিজিটাল ফর্মে চলে যায়, ইলেকট্রনিক টিকিট চালু করে। 2007 থেকে বিমান প্রতিটি হজযাত্রীকে ইলেকট্রনিক টিকিট এবং রিজার্ভেশন, অটোমেটেড রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে এই সমস্ত হজযাত্রীদের টিকিটিং, আমরা টিকিটিং হয় সাধারণত 3-4টে স্টেপে। যখন আমরা হজের শিডিউল আমরা হজ মন্ত্রণালয়কে, সৌদি আরবের গাকা থেকে আমরা শিডিউল অ্যাপ্রুভাল পাই, তখন সেটা ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং আমাদের নিজস্ব সিস্টেমে আমরা আপলোড করি, যাতে সমস্ত হজ এজেন্ট, বাংলাদেশে যারা হজ এজেন্ট, নিবন্ধিত হজ এজেন্ট আছে, তারা বাংলাদেশ বিমানের শিডিউল দেখতে পারেন। সেই অ্যাকর্ডিংলি আমাদের ডিস্ট্রিক্ট সেল সার্ভিসগুলি ঢাকা, চিটাগং, সিলেট, তারা প্রতিটি হজ এজেন্টকে মেল দিয়ে জানানো হয় যে আমাদের 1 মাসের ফ্লাইট শিডিউল হচ্ছে এটা, এবং সেই অনুযায়ী এজেন্টরা ঘর ভাড়া শুরু করে এবং তাদের ডিমান্ড আমাদেরকে জানায়। সেই ডিমান্ড অনুযায়ী তারা লিখিতভাবে ঢাকা, চিটাগং এবং সিলেট ডিস্ট্রিক্ট সেলস অফিসকে তাদের ডিমান্ড পেশ করে। সেই পেশ অনুযায়ী আমরা অটোমেটেডভাবে এই রিজার্ভেশনগুলি করি এবং রিজার্ভেশন করার পরে তাদের পাসপোর্ট এবং ভিসা প্রাপ্তি সাপেক্ষে তাদের টিকিট ইস্যু করে আমাদের আশকোনা অফিসে পাঠিয়ে দেওয়া হয়। সম্মানিত হজযাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করছে। হজযাত্রীগণ যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে হজে যেতে পারেন এবং পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে মাতৃভূমিতে ফিরে আসতে পারেন, সে উদ্দেশ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজ ব্যবস্থাপনা এটি একটি আন্তঃরাষ্ট্রীয় এবং অনেকগুলো মন্ত্রণালয় এবং দপ্তর এখানে সম্পৃক্ত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই হজ কার্যক্রম উদ্বোধনের পর থেকে আজকে পর্যন্ত আমাদের প্রায় 78% হাজি ইতিমধ্যে সৌদি আরব পৌঁছেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর, ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান এবং আমাদের যারা অন্যান্য যে এয়ারলাইন্স যেমন সাউদি এয়ারলাইন্স, ফ্লাইনাস এয়ারলাইন্স, সকলেই সমন্বিতভাবে অনেক আগে থেকে পূর্ব প্রস্তুতিতে ছিল। তো এখন আমাদের যে হজ কার্যক্রম বা দাপ্তরিক যে কার্যক্রম, সেই কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার তথা ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, এটা কিন্তু এখন মানুষের একটা অভ্যাসে পরিণত হয়েছে। মানুষ বাস্তবে বিমানের কাছে কোনো তথ্য চাওয়ার আগে তারা মূলত আমাদের ওয়েবসাইটে, আমাদের কল সেন্টার এগুলি সহায়তা নেয়। এবং আমাদের যে হজ কার্যক্রম, এখানেও ডিজিটাল প্রযুক্তি এবং স্মার্ট প্রযুক্তির ব্যবহার আছে। আপনারা জানেন যে আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে হজ সিস্টেম রয়েছে, একই সাথে আমাদের বিমানেও আমরা এই ডিজিটাল প্রযুক্তিগুলি ব্যবহার করছি। আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সন্নিবেশ ঘটানো হয়েছে হজ ব্যবস্থাপনায়। হজ ব্যবস্থাপনা হয়েছে ডিজিটালাইজড। হজ পোর্টালে প্রতিনিয়ত যুক্ত হয় নতুন নতুন ফিচার। আগামী দিনে হজের সার্বিক কার্যক্রম হবে আরও সহজ, নির্বিঘ্ন ও আনন্দময়। বাংলাদেশের হজ ব্যবস্থাপনা হবে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা।
আমরা এগিয়ে যাব সম্মুখ সারিতে, আর দেশ এগিয়ে যাবে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে।